লাইভ চ্যানেলের সকল বন্ধুদের সাথে নিয়ে, না, আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, আবার কয়েকদিন পর এলাম। এনে বাগান পরিষ্কার চলছে। আমার এই যে বাঁকুদা চলে এসছে বাগান পরিষ্কার করতে। বাঁকুদাকে চা দিয়ে দিই, দাঁড়া বিস্কুট দিচ্ছে। আর এই যে আমার সমস্ত সব বাইরে রাস্তার ঘুরে এসে ভোরবেলায় এসে সব বসে আছে, এদেরকে খেতে দেওয়া হয়েছে। এই যে বন্ধুরা, অনেকটা বাগানটা পরিষ্কার হয়ে গেছে। এরপর বৃষ্টি হলে, বৃষ্টির তো দেখা নাই, চারিদিকে হরে কৃষ্ণের এত মানে কি বলবো উৎসব চলছে, কিন্তু বৃষ্টির আর দেখা নাই। কৃষ্ণ বলছে, আরে বাবা আমাকে ঘুমোতে দে, একটু ডাকিস না অত। সেই জন্য ও রেগে এখন ঘুমুচ্ছে, এখন বৃষ্টি দিচ্ছে না। চলুন যাই, লিকার চা হয়ে গেছে, খেয়ে নিই। অনিমা এসছে, অনিমাকে এখনও চা দেওয়া হয়নি। অনিমা বললো একটু পরে খাবো। এই যে এখানে আরেকটি শুয়ে আছে। চলুন চাটা খেয়ে নিই আমরা, আপনারাও চা খান। দুধ উদলে গেছে বন্ধুরা, এবারে ব্রেকফাস্ট বানাবো। কেমন উদলাচ্ছে দেখুন। সে নতুন বাড়িতে বউ এলে বলে না যে দুধ উদলেছে, দেখো দেখো আমার সংসার সব ভরা পুরো ভরা আছে, সেরকম ব্যাপার স্যাপার আর কি। দুধটা এমনই উদলে 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 যাচ্ছে। যাই হোক, মেজবাবু চলে এসছে, টিফিন বানাতে হবে। রুটি বা পরোটা কিছু একটা করব। কড়াই চাপিয়ে দিলাম এদিকে। আর এখানে আলু আর একটু কুমড়ো ছোকা করে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরে ফোড়ন দিয়ে ভালোই লাগে ভাজা ভাজা খেতে। চলুন যাই করে ফেলি, আটা মাখা হয়নি এখনো। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে কালো জিরেটা লঙ্কাটা দিয়ে দেবো। হলুদ দিলে কি হয়, সব সময় বলেছি যে তেলটা ছিটে আসে না। এই যে কাঁচা লঙ্কাটা দিলাম, গায়ে ছিটবে না। কুমড়ো আলু দিয়ে নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে ঢাকা দেবো। মিষ্টি বলতে একটুখানি অল্প চিনি দেবো। মেজবাবুর তো আমার অনেক সুগার, সেজন্য বেশি চিনি দিতে পারি না, একটু 2-4 দানা দিয়ে দিই আমি। চলুন চটপট করে ফেলি, নাহলে আবার বকবে খুলে। হয়ে গেছে মেজবাবুর জন্য, তারপরে আমাদেরগুলো পরে করবো। ওকে আগে দিয়ে দিই, কারণ এই যে আমাদেরগুলো আটা মাখা আছে, করব। ওকে না আগে দিয়ে দিলে, ও সুগারের পেশেন্ট তো, খিদে পেয়ে যায় বেশি। চলুন যাই দিয়ে দিই। এসো, দিয়েছি তোমাকে। টিফিন খাওয়ার পর আবার একবার চা হচ্ছে। এদিকে হচ্ছে মাংসটা, সবজিপাতি কিছু হয়ে গেছে। সেসব খাবার সময় নেই, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখাবো। টিফিন খাওয়ার পর বেটু আবার বললো, মা চা করবে না একটু? মানে ওর টিফিন খাওয়ার পর চা চাই। চলুন চা বানিয়ে নিই। নিশ্চয়ই আপনাদের টিফিন খাওয়া হয়ে গেছে। কি খেলেন বলুন আজকে? আমরা তো দেখিয়ে দিয়েছি পরোটা আর আলু কুমড়োর তরকারি করেছিলাম, তাই না? চলুন, কি করছেন কি? রোদে গরমে একদম হাঁপুচুপু বলুন, মানে বৃষ্টি এতটুকু নাই। দুপুরের খাওয়া দাওয়া সেরে বন্ধুরা একটু মেশিনে এলাম, কারণ মেজবাবু কদিন ধরে লুঙ্গিটা এনেছে, সাদাই এনেছে এরকম লুঙ্গি, ওটাকে সেলাই করতে হবে। আর টেলারিংয়ের সমস্ত মালপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো। জানো কত বড় টেলার হয়ে গেছি? কিছুই না বন্ধুরা, একটু ছিট জড়ো করে করে কিছু তৈরি করার চেষ্টা করছি, সেই জন্যই এত ছিটপত্র ছড়িয়ে আছে। এটাও একটা তৈরি করেছি ব্যাগ। ঠিক আছে চলুন বন্ধুরা, এটা স্টিচটা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখাবো। সন্ধে হব হব বন্ধুরা, পর্দাগুলো দিয়ে দিই, কারণ মশা ভীষণ উৎপাত। মশা ভীষণ উৎপাত, উল্টো পাল্টা কী সব বলতে লাগছে কে জানে। আর বৃষ্টি তো হলোই না, ভীষণ মেঘ ডাকলো। চলুন লাইটটা জ্বালাই, নাহলে ঘরটা অন্ধকারই হয়ে রয়েছে। ব্যাটা ওই দিকটা দিয়ে দে বাবা, দিয়ে দে পর্দাটা। চলুন চা খাবো এরপরে। চা কাজল করে দিয়ে গেছে ফ্ল্যাক্সে, বললো দিদি তোমাকে আর করতে হবে না, আমি করে রেখে দিয়ে যাচ্ছি। 3জন মিলে চা খাবো, চলুন চাটা খেয়ে নিই। বেসন ফাটানো হচ্ছে বন্ধুরা, সন্ধ্যের মুড়ি খাবার তোড়জোড় চলছে। এখানে নিয়ে নিয়েছি একটু কুমড়ো কুচি, একটু আদা লঙ্কা, আর এতে দিয়েছি একটু আপনার কি বলবো, নুন। সব ভুলভাল হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে, কেন কে জানে, অন্য মনস্ক হয়ে আছে। আর একটু দিয়েছি কুসুম। মানে গল্প করার ইচ্ছা নাই। দেখছি বন্ধুরা আর আমার ভিডিও দেখছে না, ভালো লাগছে না, আমাকে লাইক করছে না, সেই জন্যে গল্পটা বেশ জমিয়ে করছি না, তাই নয় কি বন্ধুরা? যাই হোক, রান্নার লোক থাকতেও রান্নার ঘরে সারাটা দিন থাকতে হয়, খালি খাবার গল্প, খাওয়ার কথা,
খাবার দেখানো, এই নয় কি বন্ধুরা, নিত্য নতুন কিছু আর দেখানোই হচ্ছে না। চলুন সন্ধ্যের টিফিনটা করে ফেলি, আপনারাও কিছু না কিছু করুন। বন্ধুরা বলুন তো এটা কি করছে ভাই? কোনো একটা জিনিস নিশ্চয়ই খুলছে, দেখতে থাকুন কি করছে। ও দোকান থেকে এই মাত্র এলো। জল দেওয়ার পাইপটা, মানে এটা পুরো বাগানটা ভিজে যাবে, সেই সাবমার্সিবলের ডাইরেক্ট কল চালিয়ে। এটা সিমেন্টের কাজ হচ্ছে বলে আমি এইভাবে বস্তার মধ্যে ভরে রেখেছি। সেটাই ও বললো দিদি একটু ভিডিও করে দেখা বন্ধুদের। এই যাচ্ছে, জল দেবে, এখন সন্ধে হয়ে গেছে, বাগানটা ভেজাবে। কারণ কালকে বাগানটা কুড়ে যে কাজ করছে আমাদের বাকুদা, সে কুড়ে দেবে। এবারে বর্ষা তো নাই, জল দিয়ে রাখলে যদি একটুখানি ভিজে থাকে তাহলেও বাগানটা করা যাবে। এত বর্ষার মধ্যে বর্ষা নাই। আজকে বলবে আজকে আষাঢ় মাসের বোধহয় 10-12 তারিখ হয়েই গেল, 10 তারিখ আজকে। কালবৈশাখী তো মানে আজকালকার বাচ্চা ছেলেরা বুঝতেই পারে না যে কালবৈশাখী কি। আর বর্ষাও এবারে বুঝতে পারবে না বোধহয়। সারা বছরটাই গ্রীষ্মকাল, 1 মাস 2 মাস শীতকাল থাকবে, তাই নাকি বন্ধুরা? এই যে জল দেবে, এই যেখানে ডাইরেক্ট কল একটা করেছে ও, পাম্পটা চালিয়ে দিয়ে, তাহলে গোটা বাগানটা ভিজে থাকলে ওর কুড়তে, বাকুদার কুড়তে মানে সুবিধা হবে। চলুন ও জল দিক, আমি সবজিটা করি। কাজলকে সবজি করতে বলিনি, কারণ ও সবজিটা ঠিকঠাক করতে পারে না সব সময়। এই যে দেখুন পুরো ফোর্সে জলটা বেরোচ্ছে, একবার অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, ওই জন্যই এই ব্যবস্থা ও করেছে। আর এই পাইপটা অনেক টাকা দাম নিয়েছিল, তাহলে সিমেন্টের কাজ যখন হচ্ছিল তাহলে বালি সিমেন্টে নষ্ট হয়ে যাবে বলে আমি ওরকম করে রেখেছি। আর এই পাইপটা দিয়ে তো সবসময় জল দিতে হয় না। সবজিটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে ফুলকপি, বিট, গাজর, আলু দিয়ে একটু ভাজা চাপিয়েছি, সামান্য একটু জল দেবো, ওই নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এখানে আমগুলোকে ভিজতে দিয়েছি, কারণ আমগুলো ভিজতে দিলে কি হয়, আমের বোটার মধ্যে যে আঠাটা থাকে সেটা আটিটা খাবার সময় কিরকির করে, সেটা লাগে না। সেই জন্যেই আমটাকে কাটার আগে ভিজিয়ে রাখলে সেটা হয় না, এইভাবে ভিজিয়ে রাখি। বন্ধুরা আজকে গল্প করা তাহলে এখানেই শেষ করি, রাত্রে খাওয়া দাওয়া দেখিয়ে। আজকে গল্পটা বেশ জমলো না, তাই নয় বন্ধুরা? আর খাওয়ার তো কি দেখেই নিয়েছেন, আগেই বলে দিয়েছি, রসগোল্লা, ভাজা, রুটি, আর ওই যে বাটিতে আম। চলুন বাদামগুলো ভেজাতে ভেজাতে আপনাদের সঙ্গে গুড নাইটটা করব। এই যে কাঠবাদামগুলো সবারই ভিজিয়ে দিই। না বন্ধুরা এতগুলো ভেজাবো না, 4টে করে সবারই জন্য ভেজাই। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে বাদাম ভেজাতে গিয়ে অনেকগুলো পড়ে গেল। সবার জন্য 4টে করে দিই। এই যে আমার 4টে, ভাইয়ের 4টে, আর মেজবাবুর 4টে, আর আমার ব্যাটার 4টে। ব্যাস, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগবে, আস্তে আস্তে নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তাহলে, টাটা, গুড নাইট।